যুদ্ধের মধ্যেই এবার ইউরোপের ৩ দেশ থেকে সুখবর পেল ফিলিস্তিন। স্পেন, ফিনল্যান্ড, নরওয়ে জানিয়েছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। চলতি মাসের ২৮ তারিখেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে ও স্পেন। ইউরোপীয় মিত্রদের এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইসরায়েল। একে বিকারগ্রস্ত সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে বলেন, আমরা অনেক কারণে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি। এক্ষেত্রে ৩টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে: শান্তি, ন্যায় বিচার এবং মানবাধিকারের ধারাবাহিকতা রক্ষা। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তিনি আরও বলেন, সব পক্ষকে দ্বিরাষ্ট্রীয় সমাধান মেনে সংঘাত নিরসনে আন্তরিক হতে হবে। চলমান যুদ্ধ বন্ধে উভয় পক্ষের মধ্যেই আলোচনার উপর জোর দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তথ্য বলছে, জাতিসংঘের ১৪৩টি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর বেড়েছে স্বীকৃতি দেওয়ার এই প্রবণতা। তবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলে আসলেও এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি পশ্চিমাদের ভরকেন্দ্র যুক্তরাষ্ট্র ও মিত্র যুক্তরাজ্য।